আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিনা সাইয়্যিদিল খালকি কুল্লিহিম। আল্লাহ পাকের শুকরিয়া, পবিত্র মাহে রমজান, আজ পঞ্চম রমজান অতিবাহিত হতে যাচ্ছে। রহমতের 10 দিনের অর্ধেক চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে 5টা দিন পবিত্র রমজানুল মুবারকের সিয়াম সাধনা, তারাবি, ইফতারি, সাহরিতে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এবং প্রতিদিন দুপুরবেলায় দিনের কিছু আলোচনা বলার এবং শোনার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ইমানদার মোমেন মুসলমান ভাই সব, গতকালকে আউযু বিল্লাহ সম্পর্কে আলোচনা হইতেছিল। আমরা কোরআনে কারীম তেলাওয়াত করার পূর্বে অথবা যে কোনো নেক কাজে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি। বিসমিল্লাহ শব্দের অর্থ হলো শুরু করলাম আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম। আসলে ইমানদারের প্রত্যেকটা কাজই তো কার নামে হওয়া উচিত? আল্লাহর নামে হওয়া উচিত। দুনিয়ার প্রত্যেকটা কাজ যখন আল্লাহর উপরে ভরসা করে সফর্দ করে যখন শুরু করে, আল্লাহ বলেন, বান্দা আমার উপরে ভরসা রাখে শুরু করার কারণে পুরা কাজটা জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আমরা আমাদের ঘর দেই, বাড়ি করি, যে কোনো কিছু করতে গেলে আমরা প্রথমে দোয়া খায়ের করাই। এর অর্থ হলো একজন আলেমকে দাওয়াত দিয়া আমরা শুরু করি বরকতের জন্য, ভালো। তবে আমি আমার কাজটা একজন আলেমকে দিয়া বরকতের জন্য শুরু করলাম ঠিক, কিন্তু আমি আমার সব কাজে যে আমি বিসমিল্লাহ রাখলাম না, তো হুজুর দাওয়াত দিয়া বিসমিল্লাহ করে শুরু করে ওই নিজের আমলের মধ্যে যদি বিসমিল্লাহ না থাকে, তো হুজুরে দোয়া করলেও এটাতে কোনো কাজ আসবে না। হার কাজে আমার বিসমিল্লাহ থাকা লাগবে। খাইতে বসছি, দোয়া থাকবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তো হয় কি জানেন, খানার মধ্যে যখন বিসমিল্লাহ পড়ে তো শয়তান ওই খানা থেকে দূর হইয়া যায়। নচেত আমার সাথে খানা শয়তানেও খায়, যার কারণে যত খাই আমার পেট ভরে না। বুঝতে পারি না এই কথা। যত খাই আমার পেট ভরে না কেন? আমি কি পড়ি নাই? বিসমিল্লাহ পড়ি নাই। এখন আমি একা খাই না, আমার সাথে শয়তানেও খায়। কেন? আমি বিসমিল্লাহ পাঠ করি নাই। 150 টাকা দিয়ে কাঁঠাল কিনি, একা খাই ফেলাইছে। আমাকে ছাত্র জীবনের কথা কইতেছি। তো আরেকজনে যাই আরেক হুজুরে কইতেছে, হুজুর এতে কি না দান, 150 টাকার কাঁঠাল একাত্রে একা খাই এলাইছে। হুজুরে কয় আশ্চর্য হইবার কিছু নেই, এতে বিসমিল্লাহ হয় না, এতে একা খায় না, লগে শয়তানেও খাইছে। বুঝলেন না কথা? শয়তানেও লগে খাইছে, একা খায় না। তো একা খাইলে বিসমিল্লাহ পড়লে এতটুকুনো খাইতে পারতো না। কিনলে খাইবার ইচ্ছা ছিল যে পেট ভরা, তো পেট তো আল্লাহ পাক ভরাই দিত তারে, অল্প হইলেও বরকত হইয়া যাইতো। বিসমিল্লাহ যেহেতু হয় না, এখন বরকত থেকে মাহরুম হইয়া গেছে, শয়তানেও খাইছে। যার কারণে 150-250 টাকার কাঁঠাল খাইলেও কোনো অসুবিধা নেই, আসুদাও খাইতে পারতো না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হার ওই কাজ যেই কাজের মধ্যে বিসমিল্লাহ থাকে না, ওইখান থেকে বরকত কি যায়? উঠি যায়, বরকত উঠি যায়। এই জন্য দান লাগানোর সময়, দান কাটার সময়, দানের মধ্যে সার দেওয়ার সময়, দানের মধ্যে ঘাস বাসার সময়, জমিনে নামার সময়, জমিনে আমি যে কোনো কাজে ওষুধ দিবার যাওয়ার সময় যদি আমার জবানে বিসমিল্লাহ থাকে, তো জমিনের মধ্যে বরকত দিয়ে দিবে কে? আল্লাহ। বরকত দেনওয়ালা কে? আল্লাহ। দিতে পারে কি পারে না? আল্লাহ দিতে পারে। আমার আমলের মধ্যে তো বিসমিল্লাহ নাই, কি কন? আসেনি? যেই কাজের মধ্যে বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ থাকবে, ওই কাজ জীবনে কখনো ফিসপাও হওয়া লাগবে না। আল্লাহ পাক ওই কাজ সমাধান করবেই করবে। কি থাকবে? বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ। আমরা তো কাজ করি, আমাদের কাজের মধ্যে দুরূদ শরীফ নাই। উপরের মাইক ব্যবহার হইতেছে, আমার মা বোনেরা নিশ্চয় শুনতেছেন। ঘরে বাড়িতে আপনি যখন কাজের মধ্যে আপনি সামিল হইবেন, বাতফাক করবেন, তো আপনার কাজ হইতেছে হাতে, মুখে কোনো কাজ আছে? বাতফাক করার সময় মুখে তো কোনো কাজ নাই। আপনি ছোট্ট আমলটা করেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষ যখন জ্বালা উঠাইবে তো বিসমিল্লাহ পড়ি দুরূদ শরীফ পড়তে পড়তে উঠাইবে। যখন জ্বালা লাগাইবে ডান লাগাইতেও বিসমিল্লাহ পড়ি দুরূদ শরীফ পড়তে পড়তে লাগাইবে। আর যখন ঔষধ দিবে, ঘাস বাইসবে, সার মারবে, বিসমিল্লাহ পড়ি দুরূদ শরীফ পড়তে পড়তে লাগাইবে। কাটবে যখন তখনও বিসমিল্লাহ দুরূদ শরীফ জবানে থাকবে। দান যখন মারাইবে তখনও জবানে বিসমিল্লাহ দুরূদ শরীফ থাকবে। সিদ্ধ করবে, এবারে মহিলারা শুরু করে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দান সিদ্ধ হওয়ার পর এটা রোদে দিবে না। এবার কতক্ষণ পর পর আমার মা বোনেরা এটারে ঘাঁটে, শুকনা হওয়ার জন্য এটা উল্টাই দিয়ে ঘাঁটে। যতক্ষণ পর্যন্ত পায়ে ঘাঁটে, মুখে তো কোনো কাজ নাই, দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দান যখন ভাঙ্গাইবে তখনও এই আমলটা থাকবে। দান যখন আপনার বাতাস দিয়া বুসি থেকে আলাদা করবে তখনও এই আমলটা থাকবে। চাউল মুটকা তাসি যাবে, যখন ফাতিলে দিবে তখনও বিসমিল্লাহ পড়ি দুরূদ শরীফ পড়ি দিবে। আর যখন ফাঁক করবে তখনও এই আমল চালু করে দিবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, এই বাত খাইয়া যে গেজা হাসিল হবে, ওই গেজা দিয়া যেই ধাতু তৈয়ার হবে, ওই ধাতু থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, আসমান জমিন যদি একাকারও হইয়া যায়, এই সন্তান কশ্চিন কালেও বেয়াদব হবে না, গোস্তাক হবে না, ডাকাত হবে না। আমার তো গোড়ার মধ্যে বীজ ঠিক নেই, এই জন্য আমি আমার সন্তান মানুষ করতে পারি না। আমার গোড়াতে বীজ ঠিক নেই। লাগাইছে আম গাছ, খাইতে চাইতে আছে কাঁঠাল, লাগাইছে কাঁঠালের বিচি, খাইতে চাইতেছে আমনে লিচু, লাগাইছে মান্দার গাছ, খাইতে চাইতেছে আমনে কাঁঠাল, কাঁঠাল খাইবার কোনো সুযোগ নেই। লাগাইছেন মান্দার গাছ, মান্দার গাছের কাঠ ছাড়া লাকড়ি ছাড়া আর কিছুই হবে না। এই জন্য সন্তান জন্মগ্রহণের আগেই আমাকে চিন্তা করতে হবে যে আমার কি খাইতে আছি, আমি কি পড়তে আছি, আমার জবানে কি, হাতে কি, কাজে কি, চোখে কি, আমার মেজাজে কি, আমার অন্তরে কি, সবকিছু যদি ঠিক রাখি তো আমার জন্ম দেওয়া সন্তান ও আল্লাহর রহমতে ওই গাছের বিচির মতো আল্লাহর মেহেরবানিতে কখনো ডাকাত হবে না, বদমাইশ হবে না। এখন তো হঠাৎ করে বাপেরে ফোন দেয়, ভাইজান আপনি কোথায়? কয় বাড়ি। কয় আমনে ছেলে রাস্তার মাথায় ছুরির ধরা খাইছে, ফিলারের লগে বান্ধি রেখেছে, তাড়াতাড়ি আইয়েন। কথা বুঝেন না কথা? এখন বাপে টিভি কান্দে, কয় যে আইরে মানুষের চোখ দেখা মুখ এমনি, ছুরির ধরা খাইছে, তাও আর কিছু ন, জুতা চুরি, মসজিদের জুতা চুরি করে ধরা খাইছে, মসজিদের ফ্যান চুরি করছে, গড়ি চুরি করছে, আরেকজনের দোকান থেকে আপনি 10 টাকা দামের বিস্কুট চুরি করে ধরা খাইছে। এই নিকৃষ্ট মানের কাজের জন্য বাপে চোখ দেখাইবার কোনো সুযোগ আছে? এখন বাপে কান্দে, আসলে কান্দি তো লাভ নাই। আমি তো ভূমিকা থেকেই কি করে ফেলছি, আমার ছেলেকে ধ্বংস করে দিছি, আমি আমার আওলাদ ধ্বংস করে দিছি। এই জন্য আল্লাহর কাছে ফানা চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফানা চামু আল্লাহর কাছে কি দিয়া? আউযু বিল্লাহ দিয়া। বরকত চামু আল্লাহর কাছে বিসমিল্লাহ দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ করব তো বিসমিল্লাহ দিয়া। আমার কাজের জিম্মেদারি কার হাতে চলে যাবে? আল্লাহর হাতে। ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের এক বুজুর্গের নাম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির হাতে ভারতবর্ষে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। হযরতের নেক আমলের কথা শুনি, এক যুবতী মেয়ে আল্লাহর অলির হাতে হাত দিয়া মুসলমান হইতে এসছে। হুজুর ডাক দি কয়, তোমার বাড়ি কোন জায়গায়? তুমি যে বাড়িতে মুসলমান হইতেছ, তোমার মা বাবা তো মেনে নিবে না, তোমাকে মারধর করবে। বলে হুজুর সমস্ত বিপদ আপদ মাথায় নিতে রাজি, এরপরেও আল্লাহ পাকের ধর্ম যেহেতু সত্য জানছি, এই সত্য ধর্ম আমি কিছুতেই ছাড়ি দিতে পারি না। হুজুর আল্লাহর উপরে সফরদ করে তাকে মুসলমান বানাইলেন। 2টা আমল দিলেন। একটা আমল হলো, মা কখনো মিথ্যা কথা বলবা না। দ্বিতীয় আমল হলো, তুমি তোমার জীবনে কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া করবা না। বাকি আমলগুলা লুকাই লুকাই মা বাবা থেকে যতটুকু ফারক করবা। নামাজ পড়বা তো মতনে পড়বা, কোরআন তেলাওয়াত করবা তো মতনে করবা। কারণ জানলে তোমাকে বাড়িঘর থেকে বের করে দিবি। মেয়ে মানুষ তুমি, বাড়িঘর থেকে বের করে দিলে তুমি কোথায় যাবা? তো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির বলি দেওয়া আমল অনুযায়ী
মতনে মতনে কোরআন তেলাওয়াত করে, তসবিরে লুকাই রাখি জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দে মতনে, চুপে চুপে কেউ যেন না জানে, গভীর রাত্রে অন্ধকারে বাতি বন্ধ করে দিয়া পর্দার নিচে নামাজ আদায় করে। এভাবে যাইতে 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 ওই মহিলার 7টা বৎসর অতিবাহিত হইয়া গেছে। মা কোনো কাজের মধ্যে টের পায় না, কিন্তু একটা কাজে মা টের পাইয়া গেছে। কোনো কাজ করতে গেলেই যে বিসমিল্লাহ পড়ে কয়েকদিন মা শুনি ফেলছে। মা জিজ্ঞাসা করে, মেয়ে আমার, প্রত্যেক দিন তোমার জবান থেকে একটা কথা শুনি, এটা তো মুসলমান বলে, তুমি কেন বলো? বলে, মা এই কথাটা বললে নাকি কাজ সহজ হয়, এই জন্য বলি। মুসলমানে বলক আর যেই ধর্মের মানুষে বলক না কেন, আমার কাজটা যদি সহজ হইয়া যায় তাহলে আমি বলতে অসুবিধা কোথায়? কিন্তু যতই বোঝানোর চেষ্টা করে মা বুঝে না। একদিন 2 দিন মা বারবার তাকে বারণ করে, নিষেধ করে, এটা তো মুসলমানে পড়ে, তুই কেন পড়িস? এরপরে একদিন বাবাকে বলে দিছে। বাবা বলে, নিঃসন্দেহে মেয়ে মুসলমান হইয়া গেছে, তুমি আমি হয়তো জানি না। মেয়েটা যতই ডাকার চেষ্টা করে কিন্তু ডাকতে পারে না। ডোলের বাড়ি কাপড়ের নিচে থাকে না, থাকে? ডোলের বাড়ি কখনো কাপড়ের নিচে থাকে না। কাপড় দিয়া ঢাকি যত ডোলের বাড়ি দাও, ওইটা কখনো ঢাকি রাখা সম্ভব নয়। ওরে মুসলমান ইমানদার, অজু করলে মোমেনের মুখের মধ্যে একটা আলাদা স্মৃতি বাসি উঠে। অজু করলে মুসলমানের আলাদা একটা চেহারা নূর তৈয়ার হয়। হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, অজুদার ব্যক্তি, যেই ব্যক্তি অজু করবে 5 ওয়াক্ত অজু করে নামাজ পড়ে, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন অজুর প্রত্যেকটা অঙ্গ নূরের দ্বারায় আল্লাহ জ্বলাইয়া দেন। নূরের দ্বারায় আল্লাহ পাক জ্বলাইয়া দেন। বাতি যেভাবে জ্বলে, চেহারাখানা এভাবে জ্বলে। বাতি যেভাবে জ্বলে, হাতের তালু এভাবে জ্বলে, কোন পর্যন্ত এভাবে জ্বলে, হাঁটুগুলা এভাবে জ্বলে, ফাঁটা এভাবে জ্বলে, সেজদার জায়গাগুলা জ্বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ইমানদার মুমিন মুসলমান মারা যায়, তো মুমিন মুসলমানের সেজদার জায়গাতে আতর গোলাপ ব্যবহার করে দাও, হাঁটুতে আতর গোলাপ ব্যবহার করে দাও, হাতের তালুতে আতর গোলাপ ব্যবহার করে দাও। কেন? এই সমস্ত অঙ্গগুলা নামাজের সেজদায় ব্যবহার হয়েছে। এই জন্য ইমানদার ভাইরা যতই চেষ্টা করুক না কেন, মেয়ে ঢাকি রাখার জন্য স্পষ্ট হইয়া গেছে, মেয়ের চেহারার মধ্যে আলাদা এক নূর বাসি উঠছে। বাবা বলে, না মা, তুই সত্য কথা বল, তুই মনে হয় মুসলমান হইয়া গেছ। মেয়ে স্বীকার হয় না, বারবার জিজ্ঞাসা করে, বলে না, আমি কোনো কিছুতেই না, স্বীকার হব না, স্বীকার করতে পারল না। একদিন মা এবং বাবা 2 জন একত্রিত হইয়া মেয়েকে জিজ্ঞাসা করে, মেয়ে কি লাভ হবে বিসমিল্লাহ পড়ি, আমাকে একটু বল। বলে, মা, আমি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে শুনছি, খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন বিসমিল্লাহ পড়ি কোনো কাজ করলে এটা না ভগবানের দায়িত্বে চলে যায়, ভগবান নিজ হাতে এটা পূরণ করে দেয়, বরকত আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে আল্লাহর গায়েবী নসরত এনায়েত করেন। মা বাবা দুইজন একত্রিত হইয়া মেয়েটাকে পরীক্ষা করার জন্য বেশি অঙ্ক পরিমাণে টাকা দিলেন, দিয়া রাখার জন্য বললেন। টাকাটা দিয়া মা পিছনের থেকে লুকাইয়া লুকাইয়া দেখতেছে টাকাগুলা কোথায় রাখে। মেয়ে চাউলের মুটকির মধ্যে টাকার বান্ডিলটা রাখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বড় মোহাব্বতে ফড়ি রাখি দিলেন। মা কাছাকাছি জায়গা থেকে বিসমিল্লাহ শুনতে আসে, কোথায় রাখতেছে নিজ চোখে দেখতে আসে। কিছুদিন যাওয়ার পর মা টাকাটাকে পানিতে ফালাই দিলেন, টাকাটা সেখান থেকে নিয়ে পানিতে ফেলে দিলেন। আর মেয়েকে ডাক দিয়া বললেন, মেয়ে, তোমাকে কয়েকদিন আগে কিছু টাকা দিছিলাম, টাকাগুলা কোথায়? মেহেরবানি করে টাকাগুলা নিয়ে আস। মেয়ে বিসমিল্লাহ পড়ে হাত দিলেন, টাকা যেখানে রাখলেন সেখান থেকে আনি বাবাকে দিলেন। বাবা জিজ্ঞাসা করলেন, টাকা কোথায় পাইছ? বলে, কেন আব্বাজান, যেখানে রাখার জন্য বলছিলেন, যেখানে আমি যেভাবে রাখছি, আমি আমার টাকা তো সেই জায়গাতে সেভাবে পাইছি। বাবাই গণি দেখে টাকা যেভাবে বাবাই দিছে, ওই হুবহু টাকা ওইভাবে আছে।
একটা নোটও পরিবর্তন হয় নাই, একটা বানোট টাকার পরিবর্তন হয় নাই, রবারও এক জায়গার থেকে আর এক জায়গায় যায় নাই। মা আশ্চর্য হইয়া, বাবা আশ্চর্য হইয়া মেয়েটার দুই পায়ে হাত দিয়া বলে, মা তোর সাথে আমরা বেয়াদবি করি ফেলছি, সত্য কথা বল, নিশ্চয়ই তুই মুসলমান হইয়া গেছ, তুই ইসলাম ধর্ম গ্রহণ করছ, নিশ্চয় আল্লাহ পাকের পক্ষ থেকে এত বড় নসরত। তুই জানিস না হয়তো তোর মা টাকা যেখানে রাখছিলি সেখান থেকে পানিতে ফেলে দিছিল। আল্লাহ পাকের কুদরত, তোর ইয়াকিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর টাকাটা আপন জায়গায় পৌঁছায়া দিছে। আল্লাহ ইমানদারকে বেইজ্জত করবেন না, আল্লাহ ইমানদারকে বেইজ্জত করবেন না, বিসমিল্লাহর বরকতকে আল্লাহ মাহরুম করবেন না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যখন সংবাদ পৌঁছলো, খাজা মঈনুদ্দিন চিশতি পুরো পরিবারের জন্য দোয়া করলেন। বিকাল বেলায় দেখলেন খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ওই এলাকার হাজার হাজার বেঈমান মুসলমান হওয়ার জন্য তৈয়ার হইয়া চলে আসছে। এই বিসমিল্লাহর বরকতে পুরা এলাকার মানুষ মুসলমান হইয়া গেল, শুধু বিসমিল্লাহর বরকতে। ওই ইমানদার ভাইরা, আমার আপনার জিন্দেগির মধ্যে বিসমিল্লাহ নাই, আমি আপনি মনে করি আমার গায়ের জোরে হইয়া যাবে, আমি আপনি মনে করি আমার গুণের কারণে হইয়া যাবে, আমি আপনি মনে করি আমার টাকার জোরে হইয়া যাবে, আমি আপনি মনে করি আমার শক্তির জোরে হইয়া যাবে, আমি আপনি মনে করি আমার পারিবারিক শক্তির ভরে বয়ে হইয়া যাবে। না না না, যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে নসরত না আসে ততক্ষণ হবে না। আর হযরত ইমাম আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ইমানদারের জবানের মধ্যে বিসমিল্লাহ আছে ওই ইমানদারকে আল্লাহ নির্ঘাত মুহাব্বত করেন। প্রত্যেকটা হরফের মধ্যে কমসে কম কত নেকি? 10 নেকি। যেহেতু বিসমিল্লাহ কোরআনের অংশ, কোরআনের অংশ, বিসমিল্লাহ কোরআনের অংশ, প্রত্যেকটা হরফের মধ্যে এই দিক থেকে 10 নেকি, ওই দিক থেকে বরকতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়া দেন। কাজ যখন শুরু করি, কাজ যখন আরম্ভ করি, কাজ যখন করতে যাই, তো মুহাব্বতে পড়ি বিসমিল্লাহির রাহমানির রহিম। রইসুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের বড় মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার এক শাগির্দের নাম হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জলিলুল কদর একজন তাবিঈ, আমি সাহাবীর সরাসরি ছাত্র, আব্দুল্লাহ ইবনে মাসউদের আমি সরাসরি ছাত্র, জলিলুল কদর তাবিঈ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর ঘটনা। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন বিকাল বেলায় তিনার স্ত্রী তিনাকে বললেন, ঘরের কাজ এক আসামাল দিতে পারি না, ঘরের কাজ এক আসামাল দিতে পারি না। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি নবীর সুন্নতের উপর আমল করো না? ঘরের প্রত্যেকটা কাজের মধ্যে তুমি কি বিসমিল্লাহ রাখো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে তুমি যদি শক্ত করে ধরো, তো তোমার কাজগুলা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসান হইয়া যায়। নিজের স্ত্রীকে এইভাবে দাওয়াত দিলেন, আবার নিজে নিজে আস্তে আস্তে বাজারের দিকে গেলেন। তৎকালীন জমানায় গোলামবাদী বিক্রি হইতো, কাজের মহিলা বিক্রি হইতো, গোলামবাদী বিক্রি হইতো, বাজারে বাদী উঠানো হইতো। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন, বাজারে গিয়া বাদী হাঁটা গেলেন, বাদী হাঁটা যাইয়া দেখে সব বাদীগুলা বেচা বিক্রি হইয়া গেছে। একটা বাদী আছে, এটা দেখতে পাগলের মতো, মাথার চুলগুলা এলোমেলো, গায়ের মধ্যে কাঁচরা ময়লা, চেহারাটাও বড় বিশ্রী, ঠোঁটগুলা মোটা মোটা, নাকটা অনেক মোটা, দেখতে অত্যন্ত বিশ্রী, দেখতে কোনো সুশ্রী চেহারা নাই, কাপড় চোপড়গুলা এলোমেলো, গায়ের মধ্যে ময়লা আবর্জনা। এই পাগলি মহিলাটা কিনাও কি লাভ হবে? মনে মনে চিন্তা করে, আমি একজন বড় ফোকাহা, 24 ঘন্টা কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে থাকি, সময় পাই না, আমার স্ত্রী ঘরের কাজগুলা সামাল দিতে পারে না, একটা বাদী তো আমার ঘরে অপরিহার্য দরকার, আবার আমার কাজ যাই আছে বহুত বেশি ঝামেলার কাজ নয়, ঘরের টুকিটাকি গোছানো গাছানোর কাজ, দোয়া বাসনের কাজ,
এই দোয়া সামালার কাজে সামান্য দুর্বল একজন বাদী হইলেও সারে। হযরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন আরেকদিন বাজারে আসার হয়তো সুযোগ হবে না, ফাগলি হইল বাদিটা খরিদ করে নিয়ে যায়। বাদির মালিকের সাথে হযরত মুজাহিদ দামাদামি করতেছে, কত বিক্রি করিবা কিনা করব, কত টাকা কথা কাটাকাটি হইতেছে। এই মুহূর্তে বাদী হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় কয়, হুজুর আপনি তো যোগশ্রেষ্ঠ বুজুর্গ, আমি আপনাকে ভালো করে চিনি, আপনি যে আমাকে খরিদ করবেন, আপনার খরিদ করার জন্য একটা মাত্র শর্ত, সকাল হতে এশারের নামাজ পর্যন্ত আপনি যত কাজ দেন আমি সব কাজ করতে রাজি আছি। হুজুর এশারের নামাজের পর থেকে আপনার কোনো কাজ আমি আর করব না, আপনার হুকুমও আর তখন শুনবো না। যদি আমার শর্তে রাজি থাকেন আমাকে খরিদ করতে পারেন, নচেত আমাকে খরিদ করবেন না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আমার ঘরে কাজ বহু বেশি নাই, এতক্ষণ সময়ও লাগবে না, আর অল্প সময়ের মধ্যে তুমি সারি যাইতে পারিবা। খরিদ করি বাড়িতে নিয়ে আসা হইল। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি একটা টিন সেট কাঁচা ঘর ছিল, 2 রুম বিশিষ্ট। একদিকে বাদী থাকতেন, মাঝখানে পার্টিশন, আরেকদিকে হযরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বসবাস করতেন। একদিন 2 দিন 4 দিন 6 দিন যাইতে যাইতে একদিন হঠাৎ করে দেখে গভীর রাত্রে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভাঙ্গা গেল। তিনি চিন্তা করলেন গভীর রাত্রে কান্নাকাটি করে কে, গভীর রাত্রে কে কান্নাকাটি করে। তিনি ঘুম থেকে উঠলেন, আরেকটু সজাগ দৃষ্টিতে তাকায়া দেখে বহু দূরের আওয়াজ নয়, এটা তিনার পাশের রুম থেকেই আওয়াজ বাহি আসতেছে। তিনি বেড়ার পাশে যাইয়া, পার্টিশনের পাশে যাইয়া কান পাতিয়া শুনি, দেখে ও বাদী কাঁদিয়া কাঁদিয়া বলে, রব্বুল আলামিন তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে মোহাব্বত করো, এতে কোনো সন্দেহ না। ও রব্বুল আলামিন তুমি যে আমাকে ভালোবাসো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার ভালোবাসার কসম দিয়া বলি, রব্বুল আলামিন আমার হায়াতের জীবনের গুনাহগুলা মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার ভালোবাসার কসম দিয়া বলি, তুমি আমাকে মোহাব্বত করার কসম দিয়া বলি, রব্বুল আলামিন তুমি আমার জীবনের হায়াতের গুনাহ মাফ করে দাও। দোয়াটা ভালো না খারাপ? ভালো। কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে বড় রাগ লাগছে, গোসা লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দরজায় যাইয়া বাদীরে চিৎকার করে ডাক দিয়া বলে, বাদী এদিকে আয়। বাদী ভয় ভাইয়া গেছে, গভীর রাত্রে হুজুর তো কখনো আমাকে ডাকে না, আজকে কেন ডাক দিলেন? হযরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির রুমে এসে ডাক দিয়া কয়, হুজুর কখনো তো রাত্রে ডাকেন নাই, আজকে রাত্রের বেলায় কেন ডাক দিলেন? বলে, নাদান মহিলা, আসলে যে তুই পাগল এটা আমি আগে জানতাম না, এখন বুঝতে আছি তুই প্রকৃত পাগল। দুনিয়ার সমস্ত মানুষগুলা মাওলার ভালোবাসার জন্য মানুষ কাঁদে। দুনিয়ার সমস্ত মানুষগুলা বলে, আজকে আউয়াল দর দিলে মাশুকে ফায়দা মিশাওয়াত, আজকে আউয়াল দর দিলে মাশুকে ফায়দা মিশাওয়াত, তা না সোজদ সময় কে ফরদা না সাইদা মিশাওয়াত। দুনিয়ার মানুষগুলা মাওলার পাগল, মাওলার এশকের জন্য পাগল, মাওলার ভালোবাসার জন্য পাগল। সকলে কাঁদি কাঁদি বলে, মাওলা তোমার সাথে আমার ভালোবাসা সৃষ্টি করে দাও। কিন্তু তুই ফাগলি ডাক দিয়া বলতে আসত মাওলায় তোরে ভালোবাসে, উল্টা কথা। তুই মাওলার ভালোবাসা না চাইয়া মাওলারে উল্টা কইতে আসো, তো মাওলা তুমি আমারে ভালোবাসো, ওই কসম দিয়া বলতে আসি তুমি আমারে মাফ করে দাও। বাদী বলে, হুজুর আপনি নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসখানা আপনার জানা নাই। বান্দি হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে হাদিস শুনায়া বলে, হুজুর আপনি হয়তো ওই হাদিসটা আপনার জানা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার কোনো মানুষ যদি নেক কাজ করার সুযোগ পায়, এর দ্বারায় প্রমাণ হয় যে রব্বুল আলামিন তারে ভালোবাসে। ও হুজুর দুনিয়ার মানুষজন ঘুমে, কেউ কিন্তু এখন জাগা নাই, কেউ কিন্তু এখন জাগনা নাই, সকলেই ঘুমে। মাওলায়ে পাকের ইশক প্রেম ভালোবাসার ময়দানটা এখন খালি। এখন আমি দেখি ভালোবাসার প্রেমের মাঠে আমি আর আমার মাওলা ছাড়া আর কেউ নাই।
আপনি জলিলুল কদর মুহাজির, জলিলুল কদর তাবি, আপনিও তো ঘুমাইতে আছেন। জগতের মানুষ সবাই ঘুমাইতে আছে। আমি এই মুহূর্তে চিন্তা করছি, আমি একজন বাদী, আমার জাত গোষ্ঠীও কোনো ভালো জাত গোষ্ঠী নয়, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, দুনিয়ার কোনো মান সম্মান নাই, দুনিয়ার ইজ্জত নাই, ভালো চেহারা নাই, টাকা পয়সা নাই, ভালো ফ্যামিলির মানুষও নয় আমি। আল্লাহ পাক যদি দয়া না করতেন, এই ঘুমের গুড় থেকে আল্লাহ ডাক দিয়ে আমার নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া ফেলাইছেন। এ কথায় প্রমাণ পায় যে আমি আল্লাহর বড় মোহাব্বতের বাদী। আর হুজুর, আমি আল্লাহর হাবিবের একখানা হাদিস থেকে শুনছি, ইমানদারের প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ পড়ার মতো ব্যবস্থা করে দেয়। ও হুজুর, আমি হায়াতের মধ্যে খেয়াল করে দেখছি, এমন কোনো কাজ আমার হাতে উঠে না যেই কাজটা বিসমিল্লাহ সারা শুরু হয়, আমার অনিচ্ছাকৃতভাবে আমার জবান থেকে অটোমেটিক বিসমিল্লাহ বের হইয়া যায়। এই কথায় আমি ক্লিয়ার হইয়া গেছি যে আমার মাওলা আমারে ভালোবাসে। এই জন্যই তো আমি মুনাজাত ধরে আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ তোমার ভালোবাসার উসিলায় আমারে দয়া করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের হায়াতে প্রত্যেকটা আমলে কাজে আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি বিসমিল্লাহর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা